নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টক ডাল। এখন গরমকাল আর এই সময় কিন্তু টক ডাল খেতে খুবই ভালো লাগে, শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। আজকে আমি কাঁচা আম দিয়ে টকের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। টকের ডালটা করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডালটা। আমি এখানে ছোটো কাপের মাপ করে 1 কাপ নিলাম মসুরির ডাল। ডালটা 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। দিয়ে দেবো ধুয়ে রাখা মসুরির ডালটা। মসুরির ডাল দিয়ে কিন্তু টকের ডালটা খেতে বেশি ভালো লাগে। যে কোনো দিন কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। ডালটা সেদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ডালটা যখন ফুটে উঠবে তখন ওপরে যে সাদা ফেনাটা ভেসে উঠবে সেটা আমি হাতায় করে নিয়ে ফেলে দিচ্ছি। এটা কিন্তু ডালের নোংরা। ডালটা যত ফুটে উঠবে তত কিন্তু ফেনাটা একদম সাইডে থেকে যাবে, সেই ফেনাটাকে তুলে নিতে হবে। হাতা দিয়ে তুলে নিলেই কিন্তু হবে। সেই সময় কিন্তু ঢাকা দিলে চলবে না। যখন ডালের এই ফেনাটা পরিষ্কার করে তুলে নেওয়া হয়ে যাবে, সামান্য জল দিয়ে নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়ো। চারপাশে ভালো করে নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার চাপা ঢাকা ডালটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ডালটাকে নামিয়ে নেব। ডালটা কিন্তু এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে রাখছি বাটির মধ্যে। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া দিয়ে ভালো করে রেডি করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আম। যেহেতু টকের ডাল বা টক ডাল, সেজন্য কিন্তু আমি এখানে কাঁচা আমের ব্যবহারটা করেছি। আপনারা যেরকম টক খেতে চান সেই বুঝেই কিন্তু আমের পরিমাণটা অবশ্যই দেবেন। আমটা হালকা করে তেলে ভেজে নিচ্ছি। আমটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, যাতে করে ভাজতে ভাজতে আমটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 10 মিনিট নাড়াচাড়া দিয়ে আমটাকে ভেজে নিয়েছি। আমটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। একটুখানি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে। চারপাশটা ভালো করে নাড়িয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। টকের ডাল কিন্তু সম্পূর্ণভাবে রেডি। ভাতের সঙ্গে কিন্তু এই টকের ডাল খেতে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে ডালটা অনেকটা ঘন করে নিয়েছি। এরপরে আমি নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গরমের দিনে কিন্তু টকের ডাল খেতে দারুণ ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো হবে। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।